আমার নাম আহসানা জেরিন আমানা। আমি বছর রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি। নমস্কার, আমি পূজা সাহা। আমি এবার বরিশাল মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম নীলিমা নওয়াল প্রজ্ঞা। আমি জাতীয় মেধায় 738তম হয়ে রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি এবার। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সুমাইয়া শারমিন। এই বছর জাতীয় মেধায় 199তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আবারও রেকর্ড সৃষ্টি করেছে নীলফামারীর সৈয়দপুরের সরকারি বিজ্ঞান কলেজ। এবার এই প্রতিষ্ঠানটি থেকে 53 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়ে শিক্ষার্থী 33 জন ও ছেলে শিক্ষার্থী রয়েছেন 20 জন। এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এবার আমরা এ পর্যন্ত 53 জন দেখতেছি এবং সেটা সংখ্যা আরও বাড়তে পারে। আমরা কেবল আসলে আমার সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার অনেক ইচ্ছা ছিল মেডিকেলে চান্স পাওয়ার। আর প্রত্যেক বছরই আমাদের কলেজ থেকে অনেকজন চান্স পায়। তো আমরা লিস্টে দেখতাম যে অনেকজন চান্স পাইছে, গ্রুপে দেখতাম, ওটা দেখে মনে হতো যে এই লিস্টে কি আমি একসময় থাকতে পারবো কি না। আর এই সময় সবচেয়ে বেশি অবদান আমার মা বাবার। অলওয়েজ আমার প্যারেন্টস আমাকে কখনোই প্রেশারাইজ করেননি যে তোমাকে চান্স পেতেই হবে বা এরকম না হলে এরকম হবে বা ওরকম হবে, কখনোই আমাকে প্রেশারাইজ করেনি। তো আমি অনেক ফ্রি মাইন্ডে আমার অ্যাডমিশনটা ফ্রিলি অনেক ফ্রিলি আমি প্রিপারেশন নিতে পেরেছি। 2024-2025 শিক্ষাবর্ষে MBBS প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায় চমক সৃষ্টিকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য। সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা আমার ঈশ্বরের প্রতি, তিনি আমাকে এই জীবনটা দিয়েছে। এবং তারপরেই আমার কৃতজ্ঞতা আমার মা বাবা, আমার প্রতিষ্ঠানের প্রতি, যারা আমাকে এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সাহায্য করেছে। সাফল্যে আসলে অবশ্যই আলহামদুলিল্লাহ, আর অশেষ কৃতজ্ঞতা আল্লাহ তাআলার প্রতি। তারপর অবশ্যই আমার বাবা মা এবং আমার শিক্ষকদের প্রতি। আর কি আসলে অনুভূতিটা বলে বোঝানো যায় না, আমি এটা কি বলবো বারবারই বলতেছি, কিন্তু অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাই অনেক খুশি, আমার জন্য দোয়া করবেন। এবারে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে 262 জন শিক্ষার্থী অংশ নিয়ে 100% পাস করে GPA 5 পায় 255 জন পরীক্ষার্থী। এর মধ্যে এবার 53 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। আমার এই সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান সৃষ্টিকর্তা, এটা নিঃসন্দেহে। তারপরে আমি আমার মা বাবা, আমার শিক্ষক এবং আমার সকল বন্ধু বান্ধবকে ধন্যবাদ জানাতে চাই। এই আমার সাফল্যের পথ চলাটা প্রথমবার ছোটোবেলা থেকে আমি চাইতাম যে একটা মেডিকেলে চান্স পাই। তারপর আমি চেষ্টা করলাম, আমার শিক্ষকরাও আমাকে এই ক্ষেত্রে অনেক সহায়তা করলো এবং ফলাফল হিসেবে আমি পেয়েছি। আমি এতটুকুই বলতে পারবো আমার জুনিয়রদেরকে, চেষ্টা চালায় যাও। যারা চান্স পায়নি তারাও হয়তো আরও বেটার কিছু অপশান আপনাদের জন্য আছে, তাই জন্য চান্স পাননি। আর যারা চান্স পেয়েছেন তাদের জীবন তো আরও, তাদের জীবনের বর্তমান লক্ষ্য আপনারা পেয়ে গেছেন। এর আগে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2024 সালে 52 জন, 2023 সালে 42 জন, 2022 সালে 39 জন এবং 2021 সালে 40 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। তো আমরা এখানে একটা টিম কাজ করি। এখানে কলেজ শাখার বিশেষ করে যে ভর্তি পরীক্ষা ভালো করে শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে এখানে সবই সায়েন্সের শিক্ষার্থী পড়ে এবং এখানে সায়েন্সের শিক্ষকরা আছে এবং শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে সবসময় কানেক্ট থাকার কারণে হয় কি, আমাদের শিক্ষার্থীরা স্যারদের সান্নিধ্যে থাকার কারণে ক্লাসগুলো যথানিয়মে প্রত্যেক দিনই হয়। এই কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ নয়, রুয়েট, চুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। উপস্থিতি ভালো, আমাদের অনেকগুলো পরীক্ষা হয়, আমাদের মাসিক পরীক্ষা, আমাদের অনেকগুলো সাপ্তাহিক পরীক্ষা হয় এবং মূল্যায়ন হয় যথাযথভাবে। বিধায় সারা বছরে স্টুডেন্ট এবং শিক্ষার্থী, শিক্ষক সবার মধ্যে একটা যৌথ একটা কানেক্টিভিটি থাকে। বিধায় ওরা ভালো করে, পাবলিক পরীক্ষাও ভালো করে এবং ভর্তি পরীক্ষাও প্রত্যেক বছরই ভালো করে এবং প্রত্যেক বছরই আমাদের সকল শিক্ষার্থী বুয়েট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তির সুযোগ পায়। গতবার আমাদের মেডিকেল কলেজে 52+ এরকম ছিল,
পরবর্তীতে ডেন্টাল সহ আরও কিছু সংখ্যা বেড়েছিল। আমরা আশা করতেছি 60-এর কাছাকাছি এবারও হয় মেডিকেলে, এবং বুয়েটও আমাদের এবার আশা করতেছি আমাদের প্রায় 20-25 জন স্টুডেন্ট বুয়েট এখানে পেতে পারে। তারপরে রুয়েট, কুয়েট, চুয়েট আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেখানেও অনেকগুলো চান্স পাবে। অর্থাৎ আমাদের সকল শিক্ষার্থী কিন্তু মেডিকেল থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব জায়গায় ভর্তি হয়ে যায়। উল্লেখ্য 1964 সালে দেশের 4টি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। এর একটি হচ্ছে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল। পরে 1977 সালে প্রতিষ্ঠানটি কলেজ উন্নত করে নাম দেওয়া হয় সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ, এবং 2019 সালে শিক্ষা মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামকরণ করা হয়। কলেজটিতে শুধু বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।